বর্তমানে যারা ষষ্ঠ শ্রেণীতে আছো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের মধ্যে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আছে হচ্ছে বাংলাদেশের ইতিহাস। এই অধ্যায়ের মধ্যে তোমাদের সঠিক উত্তর, সৃজনশীল প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিচ্ছি। তো তোমাদের বইয়ের এর মধ্যে যাও, এই যে 17 পৃষ্ঠার মধ্যে যাও। 17 পৃষ্ঠার মধ্যে তোমাদের যে সঠিক উত্তর আছে অনুশীলনীর, এই যে দেখো, প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন দিয়ে দিব, তারপরে সৃজনশীল প্রশ্ন দিয়ে দিব, এরপরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিয়ে দিব। প্রত্যেকটা উত্তর ধারাবাহিকভাবে দিয়ে দিচ্ছি। এটার উত্তর দেখো, কোন তারিখে বিজয় দিবস পালিত হয়? 16ই ডিসেম্বর। ঠিক আছে। তারপরে 18 পৃষ্ঠার মধ্যে যাও। 18 পৃষ্ঠার মধ্যে দুই নং বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে। প্রাচীন বাংলায় ব্যবসা বাণিজ্য প্রসারের কারণ কি? অধিক উৎপাদনশীল কৃষি ও শিল্প। তারপরে এখানে নিচের উদ্দীপকটি পড়ে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। তাহলে এখানে তত্ত্ব 1 দেওয়া আছে, তত্ত্ব 2 দেওয়া আছে। তোমরা অবশ্যই এই দুইটা জিনিস পড়ে দেখবা, পড়ে বোঝার চেষ্টা করবা। তাহলে এখানে আমি উত্তরগুলো দিয়ে দিচ্ছি। এই যে 3 নংয়ের উত্তর হচ্ছে তত্ত্ব 1 কোন যুগকে নির্দেশ করে? তাহলে এটা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগকে নির্দেশ করে। তারপরে এই যে 4 তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন, 4 এর মধ্যে দেখো, তত্ত্ব 1 ও 2 এর স্থানে শিক্ষার্থীরা পর্যবেক্ষণ করবে। কি পর্যবেক্ষণ করবে দেখো, এই যে পুণ্ড্রনগরের লিপি, তারপরে নানা রকম প্রাচীন হাতিয়ার। এই যে উত্তর হবে রোমান সংখ্যা 1, 2, আর উত্তর হবে খ। দেখো তোমাদের একই পৃষ্ঠার মধ্যে তোমাদের একটা সৃজনশীল দেওয়া আছে। এই যে সৃজনশীল আর সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। তো সৃজনশীলের মধ্যে কিন্তু এই যে তত্ত্ব 1, তত্ত্ব 2 বলে এই যে তোমাদের এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। আর এখানে ক তে কি বলা আছে? মাৎস্যন্যায় কি? তারপর খ তে বলা আছে বাংলা কিভাবে একটি প্রদেশে পরিণত হয়। তারপর গ তে বলা আছে তত্ত্ব 1 এর মতো প্রাচীন বাংলাদেশের গৌরবময় ক্ষেত্রটি ব্যাখ্যা করো। তারপর ঘ তে বলা আছে তত্ত্ব 2 এ উল্লিখিত বিষয়গুলো প্রাচীন বাংলাদেশের গৌরবের সাথে সাদৃশ্যপূর্ণ মতামত দাও। ওকে, তাহলে প্রথমত আমি এই সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিব। তারপরে তোমাদের এখানে যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে, এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেব। দেখো তোমাদের সৃজনশীল প্রশ্ন দেখো, 1 এর মধ্যে কি বলা আছে? মাৎস্যন্যায় কি? তাহলে উত্তর হবে মাৎস্যন্যায় হলো এমন এক রাজনৈতিক পরিস্থিতি যেখানে শক্তিশালী দুর্বলকে শোষণ করে এবং আইন শৃঙ্খলা ভেঙে পড়ে। এটা হচ্ছে মাৎস্যন্যায়। ওকে। তারপরে তোমাদের 2 নং প্রশ্নের মধ্যে কি বলা ছিল? বাংলা কিভাবে একটি প্রদেশে পরিণত হয়? তাহলে এটার উত্তর হচ্ছে, এই যে দেখো, বাংলা প্রাচীন কাল থেকেই একটি গুরুত্বপূর্ণ ও সুসংগঠিত অঞ্চল ছিল। মুঘল শাসনামলে এটি বাংলা সভা নামে পরিচিত ছিল এবং 1757 সালে পলাশীর যুদ্ধের পর ইংরেজরা বাংলার ক্ষমতা দখল করে এবং 1765 সালে দেওয়ানি লাভ করে। এরপর প্রশাসনিক সুবিধার জন্য ব্রিটিশরা বাংলাকে সংগঠিত করে বাংলা প্রদেশ হিসেবে গড়ে তোলে। তাহলে দেখো, এটা হচ্ছে প্রশ্ন খ এর উত্তর। তারপরে দেখো প্রশ্ন গ এর মধ্যে কি বলা আছে? তত 1 এর মতো প্রাচীন বাংলাদেশের গৌরবময় ক্ষেত্রটি ব্যাখ্যা করো। তাহলে এটার উত্তর হবে, দেখো তোমরা দেখে নাও, এখান থেকে শুরু করে এটুকু পর্যন্ত তোমাদের প্রশ্ন, এই যে সৃজনশীল প্রশ্নের গ যেটা ছিল এটার উত্তর এখান থেকে এটুকু পর্যন্ত। ওকে। তারপরে সৃজনশীল প্রশ্ন ঘ এর উত্তর এখানে দেওয়া আছে। প্রশ্নটা কি বলা আছে দেখো, তত্ত্ব 2 এ উল্লিখিত বিষয়গুলো প্রাচীন বাংলাদেশের গৌরবের সাথে সাদৃশ্যপূর্ণ মতামত দাও। তাহলে উত্তর হবে এখান থেকে শুরু করে এটুকু পর্যন্ত। এই যে উত্তর লেখা আছে, এখান থেকে শুরু করে এটুকু পর্যন্ত। এটা হচ্ছে তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের ঘ এর উত্তর। ওকে। তারপরে দেখো তোমাদের এখানে কি বলা ছিল, তোমাদের এখানে কিন্তু সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন যেগুলো আছে বইয়ের, সেই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিচ্ছি। আর সংক্ষিপ্ত প্রশ্ন, সৃজনশীল সঠিক উত্তর এগুলো দেওয়া আছে হচ্ছে তোমাদের বইয়ের 18 পৃষ্ঠার মধ্যে। ওকে। তো দেখো, এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিচ্ছি। দেখো, এই যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, প্রথমে 1 নাম্বারে ছিল শিক্ষার ক্ষেত্রে কিভাবে প্রাচীন বাংলার মানুষ এগিয়ে ছিল। তাহলে এখানে উত্তর হচ্ছে প্রাচীন বাংলায় শিক্ষার জন্য টোল, বিহার ও পাঠশালা ছিল। এসব প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা ছাড়াও দর্শন, ব্যাকরণ, গণিত ও সাহিত্য শেখানো হতো। এতে প্রাচীন বাংলার মানুষ জ্ঞান চর্চায় অগ্রগামী ছিল। তাহলে প্রশ্ন 2 এর মধ্যে কি বলা ছিল দেখো, প্রশ্ন 2 এর মধ্যে বলা আছে হচ্ছে সুলতানি আমলে বাংলার স্থাপত্য শিল্পের 2টি নিদর্শনের বর্ণনা দাও। তাহলে উত্তর হবে সুলতানি আমলে নির্মিত আদিনা মসজিদ ও 60 গম্বুজ মসজিদ স্থাপত্য শিল্পের উৎকৃষ্ট নিদর্শন। তাহলে দেখো, এইসব স্থাপনায় ইটের ব্যবহার, গম্বুজ ও নকশার সৌন্দর্য ফুটে ওঠে। তাহলে তোমাদের বইয়ের এই 2 নং সংক্ষিপ্ত প্রশ্ন যেটা ছিল সেটার উত্তর। এরপরে
3 নং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। প্রশ্নটার মধ্যে কি বলা আছে দেখো, 16ই ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন? তাহলে এটার উত্তর হচ্ছে দেখো, এই 16ই ডিসেম্বর 1971 সালে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। তাই দিনটি বাংলাদেশের বিজয় দিবস হিসেবে পালিত হয়। তো তোমাদের বইয়ের 4 নং প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। এই যে 4 নং প্রশ্নের মধ্যে কি বলা আছে দেখো, জুলাই গণঅভ্যুত্থানকে ঐক্য ও সাহসের উজ্জ্বল দৃষ্টান্ত বলা হয় কেন? তাহলে এটার উত্তর দেখো, উত্তর হচ্ছে এই আন্দোলনে ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষ একসাথে ঐক্যবদ্ধ হয়ে অন্যায় ও দমন নীতির বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে প্রতিবাদ গড়ে তোলে। তো এটাই হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের 4 নাম্বারের উত্তর। ওকে? তো এটা মূলত ছিল তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের 2য় অধ্যায়। এই 2য় অধ্যায়ের মধ্যে যতগুলো প্রশ্ন ছিল, যতগুলো সঠিক উত্তর ছিল, যতগুলো সৃজনশীল প্রশ্ন ছিল, সবগুলোর উত্তর দিয়ে দিলাম। ঠিক আছে? এরপরে 3য় অধ্যায় নিয়ে অবশ্যই ভিডিও আসবে। তোমরা 3য় অধ্যায় দেখে নিবে। তো এটাই হচ্ছে আজকের ভিডিও।